গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 কি 8টা বাজে। রান্নাঘরে এসেছি, চা বসাবো। চা বসিয়েছি। এখানে কালকে যে নতুন কাপ কিনেছিলাম সেই কাপটা বার করেছি। সকাল থেকে ভাবছি কখন নতুন কাপে চা খাবো। আর চা পাতাটাও এখানে ঢেলে নিয়েছি। কালকে এনেছিলাম যে চা পাতাটা ঢেলে নিয়েছি। এই চা পাতাগুলো না মেলাবো না, তাহলে আর বুঝতে পারবো না যে কেমন স্বাদ। আর ওই ঘরে দুজনে মিলে কিরম করছে দেখছেন, শুনতে পাচ্ছেন। চলুন, এখানে চা হয়ে গেছে। এই সামনের দোকান থেকে না দুটো বিস্কুট নিয়ে আসি। তবে এই চা কাপগুলোতে না অনেকটা করে চা ধরে, একদম মাপের মাপ। দেখুন, একটু কফি দিয়ে দিয়েছি। চলুন এবারে গরম গরম চাটা খাই আগে। আর এইখানে কালকে রাত্রে চাউমিন করেছিলাম, টিশানের জন্য রেখে দিয়েছি। সকালে ওইটা খেয়ে বাড়ি চলে যাবে। খালি পেটে যায় তো, মা চেঁচামেচি করে, বলে এতক্ষণ খেতে দিসনি ওকে, 10টা বাজে। ও না খেলে কি করব বলুন তো। চলুন, হয়ে গেছে। তন্ময়কে 1 কাপ দিয়ে দিই, আমিও 1 কাপ নিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, সকাল এখন 8:45 বাজে। তন্ময় এই সবে বেরোলো, চা খাওয়া হয়ে গেছে। এখন বাসি কাজ সব কিছু করবো। আজকে রান্না বান্নার ছুটি। আজকে তন্ময়কে বলেছি তুমি একটু বাইরে খাওয়ার, ও তো খেতে চায় না, বলে হ্যাঁ খাবো কিন্তু খায় না। তোকে আমি বলেছি তুমি যে বিরিয়ানি নিয়ে আসবে আমাকে ভিডিও কল করে দেখাবে আগে। তো আজকে যাবো একটু মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে একটু দরকারও আছে। কালকেই যেতাম কিন্তু ওর গাড়ি কিনতে গেলাম বলে আর যাওয়া হলো না। তো বাসি কাজবাজ সেরে যাবো। আজকে শনিবার তো স্কুলে আর পাঠাবো না। তো ছোট বৌদি ওর ছেলেকে পাঠাবে, কারণ এত জ্বালাবে দুজনে মিলে গিয়ে না। বৌদির মাথা পাতা একদম খারাপ করে দেবে। তো সেই জন্য বৌদি বুঝতেই পেরেছি যে লোকনাথ আসছে যখন, তাহলে আমি শানুকে পাঠিয়ে দিই আগে স্কুলে। তো ছোটদার ছেলে স্কুলে চলে যাবে, আমরা চলে যাবো 10টার দিক করে। আমার তো বাসি কাজ করতে বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে। আর বাইরে পুরো মেঘলা হয়ে আছে। এই রোদ্দুরটা উঠবে বেলায়, একদম কাঁপিয়ে ঠান্ডা দেবে। ঠান্ডার থেকে বড় কথা, প্রচুর হাওয়া দিচ্ছে, জানলা দরজা খুলতে পারছি না একদম। চলুন এখন বাসি কাজ করি। চা খাওয়া তো হয়ে গেছে। আর টিফিন বলতে, ব্রেকফাস্ট বলতে, ও খাবে হচ্ছে চাউমিন। আগের দিন রাত্রিরে করেছিলাম, আছে, ওটাও খেয়ে নেবে। আর আমি কিছু একটু জলমুড়ি যাই হোক কিছু একটা খাবো। তো বাসি কাজগুলো সেরে তারপরে যাব মায়ের বাড়ি। খাওয়া দাওয়া করে সেই সন্ধেবেলা আসবো 6টার দিক করে। আর আমি হাতে ফোনটা ধরি তো, অনেকক্ষণ ধরে রাখি তো হাতটা কাঁপে, ব্যথা করে হাতটা। যাই হোক, চলুন যাই মায়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি। কালকে রাত্রিরে মাকে ফোন করে দিয়েছিলাম, কারণ ওদের ভোরবেলা ভাত হয়ে যায় তো, আর তো বেলায় ভাত হয় না। এবার আমি যদি হট করে বলি মাকে, আবার সেই ভাত বসাতে হবে। তো মাকে বলেছিলাম আমাদের জন্য রান্না করে রাখবে। বললো ঠিক আছে, ভাতটাই খালি হয়, বর্দা নিয়ে যায়। চলুন, ঘর দুটো ঝাঁট দিয়ে দিয়েছি, দুটো বিছানা গোছানো হয়ে গেছে। এইবারে ঘরটা মোছার পালা। এতক্ষণ ধরে বাইরে ঝুল ঝাড়ছিলাম, এত বাইরেটা ঝুল হয়েছে, তাই ভাবলাম যে না, ঝেড়ে নি। আজকে বিছানা চাদরটা তুললে ভালো হতো, কিন্তু আজ আর তুলবো না। কালকে একেবারে বিছানা চাদর তুলে ঘর পুরো পরিষ্কার করবো। রবিবারে খুব একটা আমি এসব কাজ করি না, তন্ময় থাকে তো, ওনা রেগে যায় জানেন তো। ওই ন্যাটা ঝাঁটা বালতি, তারপরে ঝুল ঝাড়ু নিয়ে ছোটাছুটি করি। হ্যাঁ, যেদিন থাকবো না সেদিন করবে। এখন চোখের সামনে ওইগুলোকে নিয়ে ঘোরাঘুরি করো, আর ওই লাঠির গোঁতা লাগে। হ্যাঁ, সেইবারে জানেন ঝুল ঝাড়ছিলাম, আর ঝুল ঝাড়ুটাকে ঘোরাতে গিয়ে দিয়েছি ওর মাথার মধ্যে এক বাড়ি। ব্যাস, ওরে বাপরে, চোখ একদম কপালে উঠে আমার দিকে দেখছে। আমি চলে এসছি এই ঘরে। বাবা, আমি আগে দৌড় দিয়েছি। বাইরে ঝুলগুলো না ঝাড়লে জানেন তো এত নোংরা হয়েছে, তাই জন্যই ভাবলাম যে না, দেয়ালগুলো একটু ভালো করে ঝেড়ে দিই, সময় যখন আছে। আর ওখানে তাড়াতাড়ি গিয়ে একটু কথা গল্প টল্প করতে পারি। কিন্তু তিশান যা অত্যাচার করবে, তবে আজকে ছোটদার ছেলে থাকবে না। আর আমি এমনিও বলে দিয়েছি 1 পা বাইরে বেরোবি না। কার কোথায় জানলা দরজা ভেঙে দিবি, তারপরেই ব্যাস কোমর বেঁধে আমাদের সাথে এসে ঝগড়া করতে আসবে।
বাসনের যে ঝুড়িটা ছিল আজকে না বার করে মাজলাম। প্রত্যেক দিন ভাবি মাজবো, কিন্তু এই করে করে না মাজা আর হয় না, আর এত নোংরা হয়েছে। তো সেই জন্য বাথরুমে নিয়ে এসে ভালো করে মেজে ঘষে ধুয়ে নিয়েছি। আর তন্ময়ের একটা জ্যাকেট আর তিশানের একটা জ্যাকেট ভিজিয়ে দিয়েছিলাম একটু ইজি দিয়ে, তো সেটাই কেচে দিচ্ছি। আজকে যেহেতু সময় আছে, তাড়াহুড়োর তো কোনো ব্যাপার নেই। আর এমনও নয় যে ডাক্তার বসে থাকবে, মানে 12টা অবধি থাকবে কি 11টা অবধি থাকবে। আর যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি মাথা আমার যন্ত্রণা হবে। 10 মিনিটের মধ্যে পুরো আমার মাথা ধরে যায় জানেন, মানে এত চেঁচাই। তার মধ্যে একজন তো চেঁচাই না, আমি চেঁচাচ্ছি, পিছন দিক দিয়ে মা চেঁচাচ্ছে, আবার মা চেঁচানো বন্ধ করে দিচ্ছে তো ছোটো বৌদি চেঁচাচ্ছে, তো কেউ না কেউ চেঁচাতেই থাকি। আর আমার মানে দুপুরের মধ্যে না আমার মাথা পাতা পুরো ধরে যায়। বলে না ওই যে পোলাপান হইলেও জ্বালা আবার না হইলেও জ্বালা। বাবা কোন দিকে যাবেন আপনি, মেয়েদের জীবনটাই এইরকম। যাই হোক, কথা বলতে বলতে কাচাকুচি হয়ে গেছে, এবার একটু কমফর্ট জলে ভিজিয়ে রাখি। এখন বাজে 10টা 5। যা বাসন ছিল সব মেজে নিয়েছি, আর এইটা মাজলাম। যা নোংরা হয়েছিল, পরশুদিন থেকে ভাবছিলাম মাজবো কি বলুন তো, ওই পরের সপ্তাহে মাজবো, 2 দিন পরে মাজবো, যেদিন ঘর পরিষ্কার করবো সেদিন একবারে মাজবো, এই করতে করতে না মাজা আর হয় না, মাস কাবার হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে না, আজকে মেজেই নি। ভালো করে ব্রাশ দিয়ে পুরো পরিষ্কার করলাম। রান্নাঘর ভালো করে মুছে মাছে নিয়েছি। তিশানের চাউমিন খাওয়া হয়ে গেছে, আমার একটুখানি আছে, ওটা খেয়েই আমি বাড়ি চলে যাব। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে 2টো সোয়েটার কেচেছি, জ্যাকেট, তন্ময়ের একটা, তিশানের একটা। তো এই 2খানা জ্যাকেট কাচতেই হবে, কারণ আজকে শুকোবে, আবার কালকে সারাদিন শুকোবে, তবে সোমবারে পরতে পারবে। তিশানের একটা বড় জ্যাকেট আছে কিন্তু পরবে না, এটাকেই ও পরবে। আর এখানে রেডি হয়ে বসে আছে, দেখছেন, আমার আগে ও রেডি। আর ওটা কি হয়েছে? ও হ্যাঁ, ওটা আমি করলাম। তো সব হয়ে গেছে, ঘরদোর মুছে নিয়েছি, এবারে রেডি হয়ে যাব। আমিও জামা কাপড় নিয়ে নিয়েছি। চলুন আমি এবার বেরিয়ে যাই। এখন বাজে 11:45, অনেকক্ষণ রেডি হয়েছি। তো বৌদির জন্য বসে আছি। বৌদি ওর ছেলেকে স্কুলে দিতে গেছে, আর ওর ছেলে জানেই না আজকে তিশান যাবে। এসে বলছে কি রে, তুই কোথায় যাবি? বলছে আমি বাড়ি যাবো, মা বাড়ি যাবো, মানে ও জানেই না। তো আমি হাসছি ওকে দেখে। বৌদি তার মানে বলেই নি, বলে তার স্কুলে যেত না। তো বৌদি আসছে, একসাথে 3জনে চলে যাবো। আর তিশান এখানে রেডি হয়ে ঘন্টাখানেক ধরে বসে আছে। আর এই দেখুন, এই সোয়েটারটা পরেছি, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাপরে। আর আমার এই সামনের ব্যাংকে একটুখানি কাজ ছিল, তো সেই জন্য একটু ঘুরে এলাম। বাড়ি চলে এসেছি, এসেই দেখছি মা এক কড়া ডিমের ঝোল করছে। তো মাছ আনতে গেছিলো, মনের মতো মাছ যদি মা না পায় তো নিয়ে আসে না, কারণ আমাদের বাড়িতে সবাই সব রকম মাছ খেতে চায় না। তো দুপুরে রান্নাবান্না বলতে দেখতেই পাচ্ছেন, হোটেলের মতো 1 গামলা ডিমের ঝোল হয়েছে। নতুন আলু দিয়ে বড় বড় করে ডিমের ঝোল করেছে, আমার তো খুব প্রিয়। আর এখানে 1 হাঁড়ি ভাত হয়েছে। এখানে মা এখন সবজিপাতি কাটতে বসবে। রান্নাবান্না হয়ে গেছে, খালি একটা তরকারি হবে। আর সারাদিন চা চলছে, ওই দেখুন চায়ের কাপ নিয়ে তারপরে সবজি কাটতে বসবে। 4বার চা খেয়ে নিয়েছে। আপনারাই বিচার করুন এতবার চা কারা খায়। এই নিয়ে ঘরে অশান্তি। আর এই জানলা দরজা দিয়ে কি হাওয়া ঢুকছে। আমাদের ঘরে কি জানলা দরজা বন্ধ করে দিলে না ঠান্ডাটা অতটা বোঝা যায় না, কিন্তু এদের এখানে এত জানলা বাবা। চলুন, এই ঠান্ডাতে নিচে বসে মায়ের সাথে আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না, ছাদে চলে এসেছি। দেখছেন কটকটে রোদ উঠেছে। আর এখানে ছোটো বৌদি উল্টো নাইটি পরে আর দাঁড়িয়ে আছে। আর ও পুজো দিতে যাবে, ওই জন্যই উল্টো নাইটিটা পরেছে। আর এখানে বৌদি এখানে ঘাপটি মেরে বসে আছে, ঠান্ডা বুঝতেই পাচ্ছেন। বড় বড় দেখুন গাঁদা ফুল হয়েছে, কি সুন্দর বাবা। মায়ের এখানে ছাদ বাগান একদম ভরে গেছে। আর এটা জবা, এটাতে হয় না এখন, এটা তো ফুল হয়। আর বেগুনটা তুলে খেয়ে নিয়েছে, এই একটা বেগুন আছে। না 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 বাবা, ভেঙে যাবে কোথায় আমার আবার। এটা কি বেগুন? এটাও মোটা বেগুন। ওই ফুলটা শুকিয়ে হয়ে গেছে। আমার ব্লগেতে সব থেকে বড় দর্শক, তাই তো বৌদি? আমার ব্লগের সব থেকে বড় দর্শক। কিচ্ছু হবে না, নিম পাতা একটুখানি কেন, একটুখানি ডিম না দেবে না।
দেখি কে খেতে পারে আগে। দেখ তোর থেকে ছোট, দেখ খেনে খেনে খেনে। আচ্ছা খা খা খা, তুই খা, তোকে আমি কালকে থেকে নিম পাতা খাওয়াবো খালি। খেনে খেনে চিবিয়ে খেনে 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 কিচ্ছু। দেখ বনি খেয়ে নিল। চলুন এইবারে খেতে বসে যায়। প্রায় 2টো বাজতে যায়। এখানে একটু মেথির শাক আমার ফ্রিজে ছিল, আমিই নিয়ে আসলাম আলু সেদ্ধ দিয়ে মেখে খাবো বলে। আর এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছে, অর্ধেক শেষ হয়ে গেছে, আর একটু পড়ে আছে, 2-3 জন খাবে। সন্ধে এখন প্রায় 6টা 10 থেকে 15 হতে যায়। তিশান রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এইবারে বাড়ি যাওয়ার পালা। বাড়িতে যখন আসি তখন তো খুবই আনন্দ, কিন্তু যখন যাই তখন একটুখানি মনটা খারাপ লাগে আর কি। হোটেলে রান্না রেডি। ও বাবা, আবার হেডফোন কানে দিয়ে রান্না হচ্ছে। আমরা রোজ করি। কি ডিজিটাল রান্না, রাঁধুনি গো। আমার বৌদি আবার এখানে বাটুল চালাবে, হেভি লাগে বলো। ওই দিকটা বাটুল চালিয়ে রুটি সেকবে, আমি দিকে বসে। কি ভালো লাগে বেশ। মোমটা কোথায় গেল? টাকা এ করতে গেল। গুড ইভিনিং। সন্ধ্যা এখন 7:40 বাজতে যায়। এই সবে বাড়িতে আসলাম, এসে জামা কাপড়গুলো তুললাম আর তন্ময়কে খেতে দিলাম। ওকে 5:30টার সময় আমি ফোন করলাম যে কি গো তুমি বিরিয়ানি নিয়েছো? বলছে না, আমি কোথায় কাজে আটকে গেছি, এখনও আমি ফিরতে পারিনি। তো আমি বললাম আমি তাহলে বিরিয়ানিটা নিয়ে চলে যাই। বললো না, আমি কখন ফিরবো না ফিরবো আমি ঠিক নিয়ে যাব। ব্যাস আমাকে ফোন করছে, বলছে তুমি চলে এসছো? আমি বললাম না, আমি তো এই 2 নম্বর গেটে টোটো করে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি। তো বলছে যে আমি কিছু নিয়ে আসতে পারিনি, তুমি কিছু খাবার নিয়ে আসো। লাস্টে আমাদের সেকেন্ড গেটটার সামনে ওই দোকানটা থেকে একটু তরকার পরোটা এনে দিলাম। তরকা পরোটাই খাবে বললাম, আমি ভেবেছিলাম বিরিয়ানি হয়তো বলবে, কিন্তু তরকা পরোটাই নিল। তো খেয়ে নিয়েছে। আর রাত্রে রান্না বান্না করবো আজকে, একটু গরম ভাত, ডাল, আলু সেদ্ধ করবো আর ডিম ভেজে দেবো, হয়ে যাবে। আমি তো ডিম ভাজা খাবো না। এখন ভাত, ডাল, আলু সেদ্ধ এগুলো বসিয়ে দিই, কারণ 8টা বাজতে যায়, তো এই করতে করতেই 9টা বেজে যাবে। তো টুকটুক করে বসিয়ে দিই। আর একটু পরে গিয়ে বরঞ্চ একটু বসবো, চা খাবো। বসবো কি, একটু লিকার চা খাবো। মায়েদের ওখানে ছোটো কাপ তো, চা খেয়ে ঠিক পোষায় না। আমার একটু লিকার চা বেশি না হলে ঠিক মন ভরে না। তো এখন ভাতটা ডালটা বসিয়ে দিই, দিয়ে তারপরে একটু পরে চা খাবো। চলুন তাহলে। আর কালকে মাংসটাও নিয়ে চলে আসলাম। আনতে যখন সে আমাকেই হবে, তাহলে শুধু শুধু দেরি করে লাভ কী আছে। আসছি যখন একবারেই নিয়ে চলে আসি। ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি। আমার জন্য একটু চা বসালাম, 8টা বাজে, একটু চা খেতেই হবে। বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু সেদ্ধতে ভেজে মাখা হবে, আর ডালেতেও অল্প একটু দেব। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, গরম গরম মেখে নেবো। গরম গরম আলু সেদ্ধ মাখলে না ভালো, বেশ টাইট হয়। আর যদি ঠান্ডা করে রেখে তারপরে মাখি, কেমন যেন সেই কেমন সেই চ্যাট করে, ভালো টাইট হয় না। আর ওরকম আলু সেদ্ধ খেতেও ভালো লাগে না। কটা বাসন ছিল মেজে নিয়েছি। ডালটা সিদ্ধ করে রেখে ওই ঘরে যাব, একটু চা খাবো, তারপরে আসবো। আর ডিমটা পরে ভাজবো, গরম গরম ভাজবো ডিমটা। এখানে আলু সেদ্ধর মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কাটা না, যত আমি আলু সেদ্ধটা লাল লাল করতে চাই হয় না, কেন কি জানি। আমার বড় বৌদি এত সুন্দর আলু সেদ্ধ মাখে, দেখেই পছন্দ হয়ে যাবে। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাও করে নেবো। ভাতও হয়ে এসছে। আর এই দেখুন চা করলাম, চা রেখে দিয়েছি, একবারে করে তারপরে গিয়ে চা খাবো। চলুন। আর ডিমটা এখন ভাজবো না, গরম গরম ভাজবো। বাবা এটা কি গরম। এই প্রেসারটায় ডাল সিদ্ধ করলে না চারদিকে ছিটকে যায়, গ্যাসটাই পুরো নোংরা হয়ে যায়। আমি আবার গ্যাস মুছলাম সব সরিয়ে, চারদিকে নোংরা হয়ে গেছে।
যেগুলো কাজের জিনিস সেগুলোই সব যায় নষ্ট হয়ে আমার আগে। ছোট প্রেশার কত কাজের জিনিস, কিন্তু ওই যে খারাপ হয়ে গেছে। ভাতটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। ভাতে জল কম হয়ে গেছে। আমার মা সবসময় বলে ভাতের হাঁড়ির ওপরে ওই গামলার মধ্যে জল দিয়ে রাখবি, জলটাও গরম হয়ে যাবে, যখন দেখবি কম হচ্ছে ঢেলে দিবি, কিন্তু আমার আর মাথায় থাকে না, দিতেই ভুলে যাই। ডিমটা গরম গরম ভাজবো, ব্যাস হয়ে যাবে। আর আমি ফুচকা খেয়েছি তো বাবা, আমি শুধু আলু সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে ভাত খাবো, তাও ফুচকার জল খাইনি, শুকনো খেয়েছি। এখানে ডাল হয়ে গেছে, আর এই দেখুন আলু সেদ্ধটা দেখুন। আমার যে কি খেতে ইচ্ছা করছে, কিন্তু খেতে তো পারবো না। আর এদিকে ভাত উবুর করে দিয়েছি। এখানে যা বাসন ছিল সব সরিয়ে দিলাম, তাহলে বাসনগুলো মেজে রাখতে পারবো। ডিমটা গরম গরম ভাজবো। আর আমার জন্য এখানে আলু সেদ্ধ, আমি তো এইটা খাবো না, আমার জন্য সিদ্ধ আলু রেখেছি, একটু নুন তেল দিয়ে মেখে নেবো, ওই দিয়ে খেয়ে নেবো। রাত্রির এখন 10টা 15 বাজে। তন্ময়ের খাবারটা এখানে চাপা দিয়ে রেখেছিলাম, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে। আজকে রাত্রে রান্না হয়েছে গরম গরম ভাত, ডিম ভাজা, তার সাথে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর হয়েছে আলু সেদ্ধ। একদম গরম গরম, মানে কি বলবো, মানে এর থেকে ভালো ডিনার আর কিছু হতেই পারে না। কৃষাণও এদিকে খেতে বসে গেছে, আমিও খেয়ে নেবো। চলুন, যা ঠান্ডা পড়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।